100 কোটি ফেরত, দায় কার? আবার কি ফাইলবন্দি বরাকের উন্নয়ন? 75 কোটি টাকা প্রতিশ্রুতি না বাস্তবতা? টাকা ফিরিল, বরাকের উন্নয়ন গেল কোথায়? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। বরাক উপত্যকার উন্নয়ন নিয়ে বরাকবাসীর দীর্ঘদিনের একটাই স্বপ্ন, আমাদের রাস্তাঘাট, ব্রিজ আর পরিকাঠামো যেন ঠিকঠাক হয়। কিন্তু গত কয়েক বছরে যা ঘটেছে তা দেখলে যে কোনো মানুষের মনেই প্রশ্ন জাগবে। উন্নয়ন কি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ? আমাদের এলাকার উন্নয়নে গত সরকারের আমলে 100 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। সরকার বড় গলায় সেই খবর শুনিয়েছিল। আমরা ভেবেছিলাম এবার বোধহয় আমাদের সব সমস্যার সমাধান হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই টাকা খরচ করা সম্ভব হয়নি। কেন জানেন? কারণ সরকারি নিয়ম আর ফাইলের কাজ সামলাতেই সব সময় পের হয়ে গেছে। শেষমেশ সেই টাকা খরচ করতে না পেরে সরকারি কোষাগারে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এই রোডম্যাপ কত কাজ হবে? এই ডিপার্টমেন্ট একদম নতুন করে গঠন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা ডেভেলপমেন্টের জন্য। গত বছর 100 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল, কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল প্রসেস করতে করতে এটা সময় লেগেছে, যার কারণে ওই টাকা এক্সপেন্ডিচার করা যায়নি। যার কারণে মুখ্যমন্ত্রী মহোদয় এবার আবার আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন এবং 75 কোটি টাকা স্যাংশন করেছেন, যাতে এই বছর আমরা এই যে 6 মাস 7 মাসের যে টেনিয়র, আমরা খুব তাড়াতাড়ি কাজে হাত দিতে পারি এবং এই টাকা যাতে আমরা ডেভেলপমেন্টের খাতে খরচা করি। আপনারা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বক্তব্য শুনলেন। তিনি নিজেই স্বীকার করেছেন যে প্রশাসনিক জটিলতায় কাজ হয়নি। আমাদের প্রশ্ন খুব সহজ, 100 কোটি টাকার কাজ করার ক্ষমতা যাদের ছিল না, তাদের উপর আমরা ভরসা করব কি করে? টাকাটা আমাদের এলাকার ছিল, সেটা দিয়ে কত মানুষের কর্মসংস্থান হতে পারত, কত রাস্তা মেরামত করা যেত, কত মানুষের অসুবিধা দূর হতো। সেই টাকা কোনো কাজে না লেগে উল্টো সরকারি ঘরে ফেরত চলে গেল। এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে বলুন? এখন আবার নতুন খবর এসেছে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার উন্নয়নের জন্য নতুন করে 75 কোটি টাকা মঞ্জুর করেছেন। শুনতে খুব ভালো লাগছে, তাই না? কিন্তু বরাকবাসী এখন ভয় পাচ্ছেন। মানুষ ভাবছেন, এবার কি সেই একই ঘটনা ঘটবে? আগে যে ফাইল আটকানোর দোহাই দিয়ে 100 কোটি টাকা ফেরত গেল, সেই জট কি এবার খোলা হয়েছে? প্রশাসনিক নিয়ম কি এবার বদলে গেছে, নাকি এবারও কয়েক মাস পার হবে, ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরবে, আর শেষে শোনা যাবে টাকা খরচ করা গেল না, তাই ফেরত পাঠানো হলো। 75 কোটি টাকা কোনো ছোট অঙ্ক নয়। আমাদের এলাকায় কত স্কুল, কত হাসপাতাল, কত বেহাল রাস্তা রয়েছে। সেই টাকা যদি এবারও খরচ না হয়, তবে আমাদের এই উপত্যকা পিছিয়েই থাকবে। বরাকবাসী এখন আর শুধু ঘোষণা শুনতে চান না, তারা চান কাজের প্রমাণ। আমরা চাই মন্ত্রী এবং প্রশাসন এবার পরিষ্কার করে বলুন, এই 75 কোটি টাকা খরচ করার জন্য তারা ঠিক কি কি ব্যবস্থা নিয়েছেন। এবার কি কাজের গতি বাড়বে, নাকি আবারও সেই পুরনো আমলাতান্ত্রিক জটিলতায় উন্নয়ন থমকে দাঁড়াবে? আমাদের বরাক উপত্যকার মানুষ অনেক ধৈর্য ধরেছেন। আমরা আর উন্নয়ন নিয়ে কোনো খেলা দেখতে চাই না। ঘোষণা হয়েছে ভালো কথা, কিন্তু এবার সেই ঘোষণা যেন বাস্তবে দেখা যায়, এটাই দাবি মানুষের। আর যদি এবারও সেই একই ব্যর্থতার গল্প শুনতে হয়, তবে সাধারণ মানুষ ধরে নেবেন উন্নয়ন বরাকের কপালে নেই, বরং শুধুই প্রতিশ্রুতি আর টাকা ফেরতের খেলাটাই এখানে আসল। বরাকবাসী এবার হিসেব চাইছেন, কারণ এটা সবার পকেট থেকে যাওয়া করের টাকা। এবার কি সত্যি কাজ দেখতে পাবেন মানুষ, নাকি বরাক আবারও শূন্য হাতেই ফিরবে? সময় এসেছে জবাবদিহিতার। আমরা নজর রাখছি এবার টাকা সত্যি খরচ হয়, নাকি আবারও ফাইলের খাঁচায় বন্দী হয়ে থাকে। আজ এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।